হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। তো আপনাদের সাথে আমি আছি রাকিব। আজকে কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক নতুন আরেকটি ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকে কথা বলবো অ্যাসারের অ্যাসপায়ার 5 একটি ল্যাপটপ নিয়ে। মডেলটির নাম্বার হচ্ছে A515545R742। এই মডেলটি নিয়ে আজকে কথা বলবো। আশা করি আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এসার অ্যাসপায়ার 5 ল্যাপটপটি টোটালি একদম ব্র্যান্ড নিউ এবং সিল প্যাক করা। তো আপনাদের সামনে আজকে এই ল্যাপটপটি আনবক্সিং করবো এবং দেখাবো এটার মধ্যে কনফিগারেশন এবং এর প্রসেসর হিসেবে কি ইউজ করেছে। অবশেষে ল্যাপটপটি আনবক্সিং করে ফেলেছি, এখন আপনাদেরকে দেখাবো ল্যাপটপটির লুক এবং বিউটি। তো কথা না বাড়িয়ে চলুন ল্যাপটপটির সৌন্দর্যটা দেখে ফেলি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি এসারের একদম সিলভার কালারের, পিওর সিলভার কালারের একটি ল্যাপটপ। খুব ক্লোজলি দেখাই আপনাদেরকে। সুন্দর। আপনার সামনে আরেকটা প্রুফ দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা যে ইউরোপিয়ান প্রোডাক্ট। তো সেক্ষেত্রে কিভাবে বলবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাজনের একটা ডকুমেন্টস এখানে দেওয়া আছে, এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার এবং সবকিছু দেওয়া আছে। আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট করে বা ইমেল করে কিন্তু আপনি জানতে পারবেন প্রোডাক্টটা আসলে ইউরোপিয়ান নাকি এশিয়ান ভ্যারিয়েন্টের। ফার্স্টেই কথা বলো ল্যাপটপটির প্রসেসর হিসাবে এসার ব্র্যান্ড কি ইউজ করেছে। তারা রাইজেন 5 এর AMD Ryzen 5 এর 5500U সিরিজের একটি প্রসেসর ইউজ করেছে। সাধারণত এই প্রসেসরটি হচ্ছে গেমিং এবং গ্রাফিক্সের প্রসেসর। আপনারা এই ল্যাপটপটির সাথে খুবই স্ট্রং একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং আপনি যে কোনো ধরনের খুব হেভি কাজও করতে পারবেন। সেকেন্ডে সেই ল্যাপটপটির মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি পার্ট, সেটি হচ্ছে ল্যাপটপটির র্যাম ল্যাপটপটির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই র্যাম দিয়ে ল্যাপটপটি কত তাড়াতাড়ি দ্রুত সম্ভব চালু করবে সেই কাজ প্রসেসিং করে থাকে। তো র্যাম হিসেবে তারা ইউজ করেছে 8GB র্যাম এবং DDR4 এর। আপনি চাইলে সহজে আরেকটি র্যাম ল্যাপটপটিতে ইনসার্ট করতে পারবেন। ল্যাপটপটির আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ল্যাপটপে কি ধরনের ওরা স্টোরেজ ইউজ করেছে। এসার ব্র্যান্ড এই ল্যাপটপটিতে 256GB একটি NVMe SSD ইউজ করেছে। আপনি এই ল্যাপটপটির সাথে SSD প্লাস হার্ড ডিস্ক দুটি একসাথে ইউজ করতে পারবেন। আপনারা দেখলে দেখবেন যে এই ল্যাপটপটির সাথে যে একটা হার্ড ডিস্ক লাগাবে, সেই হার্ড ডিস্ক লাগানোর যেই পোর্টগুলো থাকে এগুলা সেই টোটালি ওটা ল্যাপটপের সাথে দিয়ে দিয়েছে। আপনি চাইলে ল্যাপটপের সাথে SSD এবং হার্ড ডিস্ক দুটি একসাথে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা ফাস্টও থাকবে এবং আপনি স্টোরেজ হিসাবে যে কোনো ধরনের বা যে কত জিবি স্টোরেজ আপনি এই ল্যাপটপটিতে ইনসার্ট করতে পারবেন। এখন আসবো ল্যাপটপটির আরেকটা পার্ট নিয়ে, সেটা হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লে হিসেবে অ্যাসার ব্র্যান্ড 15.6 এর একটি ফুল HD IPS লেভেলের ম্যাট ডিসপ্লে ইউজ করেছে। একদম ন্যারো বেজেল, আপনাদের সামনে শো করলে আপনারা দেখতে পারবেন 15.6 একদম ন্যারো বেজেল। এবং ডিসপ্লের যে কোয়ালিটি, এটা ওরা করেছে ম্যাট ডিসপ্লে। সেক্ষেত্রে আপনি কোনো ধরনের আলো আপনি কিন্তু ইউজ করার সময় আপনার চোখে কিন্তু রিফ্লেক্ট করবে না। তো আপনি সহজেই কিন্তু এই ল্যাপটপটির সাথে ডিসপ্লে বেশিক্ষণ ধরে কাজ করতে পারবেন। চলুন এখন কথা বলি ল্যাপটপের ভেরিয়েন্টটা হিসেবে। তো ভেরিয়েন্ট হিসেবে এই ল্যাপটপটি পাবেন ইউরোপিয়ান ভেরিয়েন্ট। আপনাদেরকে ফার্স্টে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি আপনাকে ফার্স্টেই অ্যামাজনের একটি ডকুমেন্টস কিন্তু শো করেছি। আপনি যে এটা ইউরোপিয়ান প্রোডাক্ট আপনি কিভাবে বুঝবেন, সেক্ষেত্রে যেই ইউরোপিয়ান প্রোডাক্টগুলো আপনাদের সামনে শো করা হবে বা দেখানো হবে, এগুলোতে অনেক ধরনের ডকুমেন্টস দেওয়া থাকবে। যেমন ওয়ালমার্টের কিছু ডকুমেন্টস দেওয়া থাকবে, আবার কিছুতে বেস্ট বাই, আবার এখানে ক্যারিফো, এই ধরনের কিছু যে ইউরোপিয়ান যে সুপার শপগুলো আছে বা ল্যাপটপ যেখানে বাইক কিনতে পাওয়া যায়, এইসব প্রোডাক্ট কিন্তু ওই দেশের কিনা সেই হিসাবে কিছু ডকুমেন্টস দেওয়া থাকবে। তো আপনার ওই নাম্বারগুলো যা ওইখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, ওইখানে কিন্তু আপনি এগুলো শো করলে বা ইমেল করলে আপনি দেখতে পারবেন যে ল্যাপটপটা কোন ভেরিয়েন্টের। তো এই ল্যাপটপটার ক্ষেত্রে আপনি কিন্তু ইউরোপিয়ান ভেরিয়েন্ট পেয়ে যাবেন। কথা বলবো ল্যাপটপটির কিবোর্ড নিয়ে। কিবোর্ড হিসেবে এসার ব্র্যান্ড 15.6 হতে এই ল্যাপটপটির সাথে 15.6 এর সাথে একদম নিউমেরিক কিবোর্ড সহ একটি কিবোর্ড ইউজ করেছে এবং সিলভার কালারের সাথে তারা ব্ল্যাক কম্বিনেশন করে ব্ল্যাক কালারের কিবোর্ড তারা ইউজ করেছে। বেসিক্যালি ল্যাপটপের সাথে কিন্তু সাউন্ড সিস্টেমটা থাকা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই সাউন্ড সিস্টেমটা যত ক্লিয়ার হবে আপনি কিন্তু
যার সাথে কোনো ভিডিও কল বলেন বা কনফারেন্স বলেন বা জুম মিটিং বলেন, সব কিন্তু আপনি এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে কিন্তু বের হবে। তো আপনার ল্যাপটপের সাথে সাউন্ড সিস্টেমটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া খুবই জরুরি। তো এই ল্যাপটপটির সাথে সাউন্ড সিস্টেম হিসেবে এইখানে একটি স্পিকার এবং এইখানে মানে নিচে দুটা স্পিকার কিন্তু আপনারা পাবেন, যার ফলে এই স্পিকার দিয়ে কিন্তু আপনাদের যে কোনো ধরনের ইনপুট এবং আউটপুটের সাউন্ড সিস্টেম কিন্তু ল্যাপটপের সাথে ইন হবে। তো এই ল্যাপটপের সাথে দুইটি স্পিকার কিন্তু তারা এই ল্যাপটপের সাথে ইউজ করেছে। চলে আসবো ল্যাপটপটাতে তারা কয়টা এবং কি ধরনের পোর্ট ইউজ করেছে। পোর্ট বলতে সাধারণত আমরা বুঝি কোনো ধরনের পেন ড্রাইভ বলেন বা প্রজেক্টরের কানেক্ট বলেন বা যে কোনো ধরনের পোর্ট কিন্তু ল্যাপটপে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ল্যাপটপের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিম হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু অনেকগুলো পোর্ট এখানে ইউজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইউএসবি, একটা এইচডিএমআই এবং একটা ডিরেক্ট ওয়াইফাই লাইনের যে ইথারনেট সেইটি ইউজ করেছে। আবার আপনি এই পাশে যদি দেখেন, এই পাশেও কিন্তু একটা ইউএসবি তারা ইউজ করেছে এবং এখানে একটি হেডফোনের পোর্ট পাবেন। আপনার চার্জারের পোর্ট হিসেবে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন একদম চিকন পিনের রেগুলার যেটা এসারের চার্জারের পোর্ট, সেই চার্জারের পোর্টটা এখানে পাবেন। তো আপনি চাইলে কিন্তু সহজেই অনেকগুলা ইউএসবি এখানে ইউজ করতে পারবেন এবং আপনার যদি নেট স্লো হয় তাহলে কিন্তু আপনি ইথারনেটের ডিরেক্ট কানেকশনের পোর্টও কিন্তু এখানে লাগাতে পারবেন। বেসিক্যালি ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্যই বানানো হয়েছে, কারণ ল্যাপটপটা কিন্তু সহজে যেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন এবং আপনার যে কোনো ধরনের কাজ যে কোনো সিচুয়েশনে বসে যেন আপনি করতে পারবেন, সেই কারণে কিন্তু ল্যাপটপটি তৈরি করা হয়েছে। তো এটা 15.6 হওয়ার কারণে এই ল্যাপটপটির ওয়েট হিসেবে 1 কেজি 600 থেকে 700 গ্রাম ওয়েট আপনি এই ল্যাপটপটাতে পাবেন। খুব একটা বেশি ওয়েট না কিন্তু, কারণ 15.6 ল্যাপটপ মানে কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাপটপ। তো সেই হিসাবে এই ল্যাপটপটা কিন্তু বেশি একটা বড় করেনি। আগের দিনের ল্যাপটপগুলো সাধারণত যত বড় করে একদম ভেজাল বেশি থাকতো বা অনেক হেভি হতো এরকম। তো এই ল্যাপটপটা কিন্তু একদম আপনারা দেখেছেন যে একদম স্লিম করছে এবং ওয়েটের দিক দিয়ে খুবই কম করেছে। তো আপনি চাইলে কিন্তু আপনার ক্যারি যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোতে কিন্তু আপনি ইজিলি এই ল্যাপটপটা ক্যারি করে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন। ল্যাপটপের ক্যামেরা এটি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, কারণ ল্যাপটপটাতে কিন্তু ক্যামেরা থাকাটা খুবই জরুরি। কারণ আপনি কোনো ধরনের কোনো কল বা কোনো ভিডিও কনফারেন্স করতে গেলে কিন্তু ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ। আগেকার দিনে ল্যাপটপের ক্যামেরাগুলো কিন্তু খুব একটা ভালো যেত না, কিন্তু এখনকার লেটেস্ট যেই প্রযুক্তি বেড়েছে তার সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু ল্যাপটপের ক্যামেরাটা খুবই সুন্দর করছে। তো সেক্ষেত্রে আপনি এটা ভিজিএ ক্যামেরা পাবেন এবং এটা ভিজিএ হওয়ার কারণে কিন্তু মোটামুটি কিন্তু এটা খুব ভালো একটা ক্রিস্টাল ক্লিয়ার ছবি আপনি পাবেন। এবং আপনি দেখবেন যে ল্যাপটপটাতে প্রাইভেসি ওয়েবক্যাম একটি কাভারও দিয়ে দিয়েছে। আপনার যদি কোনো সিকিউরিটি পারপাসে দরকার হয় আপনি ল্যাপটপটিতে কিন্তু আপনি এই কাভারটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ক্যামেরা টোটালি একদম লক করা থাকবে, আপনি চাইলেও কিন্তু কেউ আপনাকে দেখতে পারবে না। ল্যাপটপটি নিয়ে তো অনেক কথাই বলে ফেললাম, ল্যাপটপের প্রসেসর, র্যাম, স্টোরেজ, ক্যামেরা সব ধরনের কথাই হয়ে গেছে। তো এখন কথা বলবো ল্যাপটপটির প্রাইস রেঞ্জ নিয়ে। তো যারা চিন্তা করছেন 60 থেকে 70-র মধ্যে একটি ইউজ ল্যাপটপ কিনবেন, যে কম প্রাইজের মধ্যে কিনলে হয়তো বা খুব ভালো কনফিগারেশন পাওয়া যাবে, কিন্তু না, এখন আপনি 60 থেকে 70, অ্যারাউন্ড 70-র মধ্যে যদি কারো বাজেট থাকে তাদেরকে আমি সাজেস্ট করবো যে তাকে যেন পুরাতন ল্যাপটপ না কিনে এসারের এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটা কেনার জন্য। কারণ একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ যদি নেন এটার কিন্তু পারফরমেন্স আপনি পুরাতন যে কোনো বা যত হাই কনফিগারেশন হোক না কেন এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো পাবেন। কারণ নতুন মানে কিন্তু নতুন মানে কিন্তু পুরাতন না বা ইউজ না। তো চেষ্টা করবেন সবসময় যদি কারো বাজেট থাকে তো নতুন জিনিস নেওয়ার চেষ্টা করবেন। তো এটা 60 থেকে 70 বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে। তো ল্যাপটপটা কিন্তু আপনি চাইলে আপনার আগামী 7-8 বছর বা 9 বছর কিন্তু খুবই স্মুথলি চালাতে পারবেন। এখন ডিপেন্ড করবে আপনি কিভাবে ইউজ করতেছেন। অপারেটিং সিস্টেম হিসেবে ল্যাপটপটিতে ইউজ করেছে উইন্ডোজ 11 প্রো। উইন্ডোজ 11 প্রো কিন্তু একদম লেটেস্ট উইন্ডোজ। এই সাথে আপনি 365 মাইক্রোসফটের একটি লাইসেন্স অফিসও পাবেন। তো ভিউয়ার্স আর কথা বলাচ্ছি না, আজকে এই পর্যন্ত। সেই পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার কখনো হাজির হব। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক
লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।